আপন হুজরা শরীফের মধ্যে স্বপ্নের ঘরে গিয়ে দেখতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিদার করেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ান নবী, দয়ান নবী সিদ্দিক আকবরকে দিদার করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে আমার আলী হচ্ছে ফুলসিরাতের ফুলের জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্ন দেখার পরে সকালবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলিসের মধ্যে যখন বসা, শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। মাওলানা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আপনি আমাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন কেন? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আমি গত রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেছি। আমাকে রাসূল বলেছেন যে হে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাত পার হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার পরে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তিনিও মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে সিদ্দিক আকবর বলেন, আলী, তুমি আমার দিকে তাকিয়ে হাসতেছো কেন? তখন মাওলানা আলী বলতেছেন, ও সিদ্দিক আকবর, আমি আলীও গত রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেছি। আমার নবীর দিদার নসিব হয়েছে। আমাকে রাসূল বলেছেন, আলী, তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা যে আমার আবু বকরকে ভালোবাসে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? हर साहाबी জান্নাতি শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব ছিল না। তারা সব সময় ভ্রাতৃত্ববোধ রেখেই ঈমানের খেদমত করেছেন, ইসলামের খেদমত করেছেন। শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যখন অংশগ্রহণ করেছিলেন, শেরে খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকের মধ্যে একটা তরবারি ছিল, যেই তরবারির নাম ছিল জুলফিকার। নাম কি? যেই তরবারির নাম ছিল জুলফিকার। আর এই জুলফিকার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলীর মতো যেমন কোনো জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোনো তরবারি নাই। এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া হযরতে মাওলানা আলী বদরের যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানের পক্ষে জয়লাভ করেছেন, উহুদের যুদ্ধে জয়লাভ করেছেন। এই রকম ভাবে ইসলামের যতটা যুদ্ধ হয়েছিল প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ঈমানি জজবা নিয়ে এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়া মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে খেদমত করে আসছেন। আর বিশ্ববাসীরা, সমস্ত ইমানদার মুসলমানরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আমরা সবাই সমস্ত সাহাবায়ে কেরাম মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তর থেকে ভালোবাসি। শুধু মুখ দিয়ে নয়, আমরা মনের গভীর থেকে আহলে বায়াতের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায়, সাহাবায়ে কেরামকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, তাদেরকে বলে দেব যে এই বাংলাদেশ আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেমিকের দেশ। এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নবী প্রেমিক ওলি প্রেমিকদের দেশ। এই দেশের মধ্যে শিয়াদের কোনো জায়গা হবে না। ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে খারেজিদের কোনো জায়গা হবে না। এই দেশের মধ্যে ভণ্ডদের কোনো জায়গা হবে না। কারণ এই দেশ আবাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। ইচ্ছে কার? এখন প্রশ্ন হলো, আহলে বায়াত দ্বারা কাদেরকে বোঝানো হলো?
হাদিস শরীফের ইরশাদ আছে, আহলে বায়াত চারটা নাম মুবারকের সমন্বয়ে সর্বপ্রথম যার নামটা, উনি হচ্ছেন বেলায়েতের বাদশাহ, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়। উনি হচ্ছেন শের খোদা, জিনার জন্ম হচ্ছে খানায়ে কাবার ভিতরে। উনি হচ্ছেন শের খোদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। শের খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের প্রথম নাম, যার বিষয়ে রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলেছেন যে হে আহলে বায়াত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখার ইচ্ছে পোষণ করেছেন। সেই বিধায় মাওলানা আলী তিনি জান্নাতি, শুধু জান্নাতি নয়, যাদেরকে রাসূল জান্নাতি যুবকের সর্দার বলেছেন, ইমামে মকাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মদাতা পিতা। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমরা সবাই মাওলায়ে কায়নাত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামিতে আমরা সদা সর্বদা মশগুল থাকি। কথাটা এই জন্য বলা হলো, আজকে যাদেরকে আমরা শিয়াবাদ বলতেছি, ওই শিয়াবাদী মুসলমানরা এরা আমাদেরকে তহমত দেয় আমরা নাকি আহলে বায়াতের শত্রু, আমরা নাকি আহলে বায়াতকে ভালোবাসি না। জোরে কোন নাউজুবিল্লাহ। সারা জীবন আমরা আহলে বায়াতের আলোচনা করলাম, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করলাম এবং করতেছি, ভবিষ্যতে করব। ভাইয়ার আমার, এই জায়গার মধ্যে কিছু কিছু শিয়ারা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগানোর জন্য আমাদেরকে বলে বেড়ায় আমরা নাকি মাওলানা আলীর বিরুদ্ধে, আহলে বায়াতের বিরুদ্ধে। তাদেরকে বলতে চাই, আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে তাজিম করি, আহলে বায়াত পাক পাঞ্জাতনের গোলামি করি। ঠিক কিনা বলেন? আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে তাজিম করি, গোলামি করি। আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে আমরা তাজিম করি, ভালোবাসি, কারণ হার সাহাবী জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এরা বলতেছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা নাকি ষড়যন্ত্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে আরাম করছেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ ভাইয়ার আমার, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না। এটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে জামিউল মুজিজাত থেকে আমি এই উদ্ধৃতি আপনাদের সামনে দিতে চাচ্ছি। হযরতে মাওলানা আলী এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন ভালোবাসা ছিল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ফুলসিরাতের পুল পার না হয়ে কোনো ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? আপনারা বলেন পারবে? কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা এই আল্লাহু আকবার ভাইয়ের আমার, এই দেশ শিয়াদের বাপদাদারা আবাদ করে নাই, এই দেশ খারেজিদের বাপদাদারা আবাদ করে নাই, এই দেশ লামাযহাবীদের বাপদাদারা আবাদ করে নাই, এই দেশ আবাদ করেছেন আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আবাদ করেছেন আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসান রাহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়ার পূর্ণ স্মৃতি বিজড়িত এই দেশ সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যারা নবী ওলির বিরুদ্ধে কথা বলবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবে, ইতিপূর্বে তাদেরকে ছাড় দেওয়া হয় নাই, এখনো দেওয়া হবে না, ভবিষ্যতে দেওয়া হবে না। ঠিক কিনা বলুন? আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে তাজিম করি, ঠিক না বেঠে? হার সাহাবী জান্নাতি, জান্নাতি। দাওয়াতে ইমানি বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান সহযোদ্ধা আল্লামা তাহির সাহেব এই বাংলাদেশের মধ্যে শিয়া বিরোধী আন্দোলনে যেই রকম ভাবে মাথা আলগি দিয়ে কথা বলছেন, যদি তার সঙ্গে তাল মিলিয়ে আমরা সবাই যদি শিয়াবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে এই বাংলাদেশের মধ্যে শিয়াদের কোনো পাত্তাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা ইরানের টাকা খাইতে পারে, ইরানের টাকা খেয়ে পেট মোটা করতে পারে, কিন্তু আমরা কোনো টাকা পয়সার পাগল নয়, আমরা ঈমানি রক্ষার পাগল, আমরা ঈমানি জিন্দেগি
আমার, ইমানি জিন্দেগি নিয়ে একদিন বেঁচে থাকাও ভালো। আর মুনাফিকি জিন্দেগি নিয়ে সারা জীবন বাস করেন, এই জীবনের কোনো দাম নেই। একদিন ইমানি জিন্দেগি যদি কাটাতে পারি, এটাই সবচেয়ে বড় দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের জজবা নিয়ে চলার তৌফিক দান করুক। এবং বিশেষ করে আমি দাওয়াতে ঈমানি বাংলাদেশের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি। তারই অঙ্গ সংগঠন তাহিরিয়া সুন্নি যুব সংগঠন, ইতিমধ্যে আমি দেখেছি শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বে কাতার, সৌদি, ওমান এবং বিভিন্ন দেশে দাওয়াতে ঈমানি বাংলাদেশ তথা তাহিরিয়া সুন্নি সংগঠনের সেই কাজকর্ম চালু আছে, চালু থাকবে ভবিষ্যৎ পর্যন্ত। যতদিন এই দেশে মুমিন মুসলমান বেঁচে থাকবে, দাওয়াতে ঈমানি বাংলাদেশ কাজ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাহিরিয়া সুন্নি যুব সংগঠন সত্যের পক্ষে কাজ করবে। আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে, কারণ তিনি সত্য প্রচারের জন্য এই বছর যে একটা সুন্দর তিনি আমাদের গলার মধ্যে একটা রুমাল ঝুলিয়ে দিয়েছেন। আপনারা দেখেন, আমি অনেকক্ষণ ভাইবা দেখলাম, এত সুন্দর একটা কালার তিনি চয়েস করেছেন। আমার মদিনার কামলিওয়ালা নবীর সবুজ গম্বুজ মুবারকের কালার তিনি বেছে নিয়েছেন, কারণ নবীজির সেই সবুজ গম্বুজ আমরা গলায় ঝুলিয়ে রাখতেছি। কথা কোন ঠিক না বেঠিক? এই স্মৃতিটা গলার মধ্যে রয়েছে। এবং আমি দেখেছি এত সুন্দর একটা কালার, এই কালারটা যে কোনো কাপড়ের সঙ্গে মানানসই। আলহামদুলিল্লাহ, গোল্ডেন কালার অবশ্যই মদিনাতে, গোল্ডেন কালার অবশ্যই, গোল্ডেন মদিনা, golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, cannot forget, could not forget, dear Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, you are better than Arsh Allah, you are best on earth of Allah, you are better than Arsh Allah, you are best on earth of Allah. Dear Prophet is sleeping in Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, cannot forget, would not forget, dear Medina, cannot forget, would not forget, dear Medina, I cannot forget you, dear Medina, भूल न पाऊंगा तुझे शहर मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, अर्श से इज्जत में है आला मदीना, बारिश फैजान बरसती है रोजाना, अर्श से इज्जत में है आला मदीना, बारिश फैजान बरसती है रोजाना, इसमें ही आराम रहे सैयद वाला, भूल न पाऊंगा तुझे शहर मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, I cannot forget you, dear Medina, golden Medina, oh my sweet Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, you are better than Arsh Allah, you are best on earth of Allah, your name was yesterday, very vast country, your environment was very dirty, your name was yesterday, very vast country, your environment was very dirty, for the prophet you are golden Medina,
dear Medina. I cannot forget you, dear Medina. Dear Prophet has said, Medina is heaven. Medina soil is medicine for ill man. Dear Prophet has said, Medina is heaven. Medina soil is medicine for ill man. Because the Prophet is resting in Medina. Because the Prophet is resting in Medina. बोल न पाऊंगा तुझे शहर मदीना, बोल न पाऊंगा तुझे शहर मदीना. Golden Medina, oh my sweet Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না. সোনার মদিনা, আমার প্রাণের মদিনা. Golden Medina, oh my sweet Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না. I cannot forget you, dear Medina. भूल न पाऊंगा तुझे शहर मदीना. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. ভুলিলে ভুলবো না, ভুলতে পারি না. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না. মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না. তুমি ছিলে ইয়াসরিব নামে বলো কোটির দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ. তুমি ছিলে ইয়াসরিব নামে অলকনের দেশ, তুমি ছিলে ইয়াসরিব নামে অলকনের দেশ. বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ. নবীর ছোঁয়া লেগে তুমি, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না. সব ভুলিব ভুলতে পারি না. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না. আরশ মহল্লার চেয়ে দামি তুমি হো, আরশ মহল্লার চেয়ে দামি তুমি হো. খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো. আরশ মহল্লার চেয়ে দামি তুমি হো. খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো. নবীর ছোঁয়া দেখে তুমি সোনার মদিনা. তোমার মুখে ছুঁয়ে আছে শাহ মদিনা. সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না. মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না. সোনার মদিনা, আমার প্রাণের মদিনা. সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না. সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে. কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে. আমার অন্তর জুড়ে দিব বৃষ্টিরে. মদিনা মদিনা বলে জিকির করে রে. মদিনা মদিনা বলে জিকির করে রে. জেগেছে একবার সোনার মদিনা. আর মনে আর কোনো দুঃখ রইল না. আর মনে আর কোনো দুঃখ রইল না. আমার অন্তর গভীরে মদিনায় আছে রে. অন্তর গভীরে মদিনায় আছে রে. সেই মদিনায় কবে যাব মন মানে না রে. সেই মদিনায় কবে যাব মন মানে না রে. সোনার মদিনা বহু দূরে,
সোনার মদিনা বহু দূরে তো মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে কিন্তু মদিনাওয়ালা সবার আলে নবী রসুলা সম हमारे आले नबी रसूला सम हमारे अली अल हुसैन हसन के दुलारे अली अल हुसैन हसन के दुलारे आले नबी रसूला सम हमारे आले नबी रसूला सम हमारे बड़ी शान उनकी क्या मर्तबा है जिसे उनकी शान क्या मर्तबा है खुदा की कसम उसकी चमके सितारे आले नबी रसूला सम हमारे आले नबी रसूला सम हमारे अली अल हुसैन हसन के दुलारे अली अल हुसैन हसन के दुलारे आले नबी रसूला सम हमारे आले नबी रसूला सम हमारे आले नबी रसूला सम हमारे आले नबी रसूला सम अरे आले नबी रसूला सम हमारे जागे अगर ख्वाबों में सरकार मदीना जागे अगर ख्वाबों में सरकार मदीना सरकार मदीना सरकार मदीना सरकार मदीना सरकार मदीना सरकार मदीना जागे अगर ख्वाबों में सरकार मदीना जागे अगर ख्वाबों में सरकार मदीना सरकार मदीना सरकार मदीना सरकार मदीना आजाने अगर ख्वाबों में सरकार मदीना जानते में तकदीर मुझे इतना बता दे सच सच तो बता दे जानते में तकदीर मुझे इतना बता दे जानते में तकदीर मुझे इतना बता दे क्या मेरी मुक़द्दर में भी निकाह मदीना क्या मेरी मुक़द्दर में भी निकाह मदीना निकाह मदीना निकाह मदीना निकाह मदीना दरबार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार मदीना सरकार मदीना सरकार मदीना सरकार मदीना आ जाए अगर ख्वाब में सरकार आ जाए अगर ख्वाब में सरकार मदीना किस्मत से आकर जान हो जब होगा में से निकला जो मैं घर से किस्मत से आकर जान हो जब होगा में से किस्मत से आकर जान हो जब होगा में से मैं रोज अज़म से हो शहदाए मदीना शहदाए मदीना शहदाए मदीना कुर्बान मदीना आ जाए अगर ख्वाबों में सरकार मदीना आ जाए अगर ख्वाबों में सरकार मदीना सरकार मदीना सरदार मदीना सरकार मदीना सरदार मदीना आ जाए अगर ख्वाबों में सरकार मदीना आ जाए अगर ख्वाबों में सरकार तो जान को पहचान कर देना क्यों पर तो मील का क्यों पर तो जान को पहचान कर देना क्यों पर अल्लाह ही मुझे बख्शेगा रहमत का खजीना अल्लाह ही मुझे बख्शेगा रहमत का खजीना 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 जलसोए मदीना आ जाए अगर
सरकार मदीना आ जाए अब ख्वाबों में सरकार मदीना सरकार मदीना सरकार मदीना सरकार मदीना सरकार मदीना आ जाए अब ख्वाबों में सरकार তুমি যে আখেরি নবী শাহে মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা স্বপ্নে দেখা দাও সোনার মদিনা তুমি যে আখেরি নবী শাহে মদিনা তুমি যে আখেরি নবী শাহে মদিনা স্বপ্নে দেখা দাও সোনার 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 মদিনা সবাই বলবো ভালো